يدخلوا الباب سجدا ولا دخلوا متزاحفين على عوراتهم أي مناحرين وبهذا الإسناد عن النبي মানে নিচে লেখাই আছে মুতাহাররিকিন আলা ইস্তিহিম। মুতাহাররিকিন আলা ইস্তিহিম এর অর্থ হইল মনে করো কোমর দুলাইয়া দুলায়। কোমর দুলাইয়া দুলায় মানে ইয়ে আর কি কোন কাহিনী রে এটা? আচ্ছা, এনে তোমরা একটু চিত্রটা মাথায় রাখো, বারবার হয়তো এরকম এই ধরনের ইয়ে আসতে পারে। মানে ইসরায়েলের লোকজন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানে ইসরায়েলের মানুষজন বেশি ছিল, বুঝছো? আর এই জন্য কোরআন নাজিল যখন হয়েছে তখন আশপাশে এরা ছিল। এরা থাকার কারণে দেখা গেছে যে এদের আলোচনাগুলি বেশি, এরার তাজকিরে নিয়ামত অথবা এদের থেকে শিক্ষা নেওয়া বা এদের কাছে জিজ্ঞেস করে নেন যে এদের পরিপর কী পরিস্থিতি ছিল, তো এদের ইতিহাস যেহেতু এদের কাছ থেকে পাও, এই কারণে কোরআনে কারিমের প্রায় বহু অংশ, খালি বেশি অংশ না, বহু অংশ জুড়ে এই বনী ইসরায়েলের নবীগণের কথাবার্তা এগুলি। এখানে এরকম একটা বনী ইসরায়েলের নবীদের ধারাটা শুরু হয়েছে ইয়ের থেকে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হইল ইয়ের কি জানো বাবেল, ইরাকের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রাথমিক ধাপ সম্পন্ন করলেন, প্রাথমিক ধাপ সম্পন্ন করার পরে প্রাথমিক ধাপের মধ্যে হাজ্জাহু কওমু ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এই সবগুলো হইল প্রাথমিক স্টেপ, যেখানে ওনার মাবউস হয়েছে ওখানেরই কথাবার্তা জাতির সাথে, যেই হাজ্জাহু কওমু এটাও এখানে, এবারে বাবার লগে যেই ওয়াকিয়া সেটাও সেখানে, আবার কেডা হ্যাঁ আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, ঈদের নাম মজার, হ্যাঁ, এরা হইল সব এক জায়গায়। এরপরে ওই জায়গায় যখন বাদশার সাথে বাজাবাজি লাগা গেল, পরিবেশ পরিস্থিতি ওইখানে যতটুকু মা কুদ্দির আলাহু দাওয়াতের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা এখান থেকে ওনারে বললেন যে জাইনগা, ফাকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। তারপরে কি কইছেন? হ্যাঁ, আমি হিজরত করতেছি। ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি এছাড়া একটু মাশহুর জায়গায় মনে হয় হিজরতের কথাটা আছে, যে কি ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তো শোনো নাই কেউ? কালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন, সেটাও। আর আরেক জায়গায় তো হিজরতের কথা ক্লিয়ারই আছে, ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, এরকমই আছে। তো ওই সময় ওনার রাস্তবাই না বাতিজা কি লাগে রে, ফাআমানা লাহু লূত ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। লূত আলাইহিস সালাম ওনার প্রতি ঈমান আনছিলেন, আইনা তারপরে লূত আলাইহিস সালাম রে নিয়ে হিজরত করলেন। বাতিজা মনে হয় না, হ্যাঁ বাতিজা। তো হিজরত করার সময় সাথে ওনার স্ত্রী ছিলেন, এটা
সারা এটা সারা হিজরত কইরা ম্যাপটে আছে, আচ্ছা ম্যাপ না থাকলে ইয়ে করো, এই যে এই এই ইরাক ঠিকা এমনে মিশর ওয়া ফিলিস্তিন ঢুকছে ওই, হ্যাঁ মিশরের রাস্তা দিয়া মিশর টিশর হয়ে তারপরে ফিলিস্তিন, ওই মিশরের রাস্তা দিয়া যখন ফিলিস্তিন ঢুকেন ওই সময় কি হয়েছে, ওই সময় হয়েছে হইল লেগে গেছে ফেরাউনের লগে দেখা তখন, বুঝে তোমাদের না বললাম কখন সালা আছো কাজিবাতের মধ্যে, বুঝছি না এটা কি জানো, হ্যাঁ ইজহাবি ফাখবিরিহি ইয়ানি আখুকি, এই বাসায় গিয়া কও যে আমি তোমার ভাই রে, কই ঘোরাঘুরি করে, হ্যাঁ তোমরা হাজিরাওয়ালারা কই, তোমরা কাইন সাইন দেও না করে ঘুরাঘুরি করে জনগণ এখন চাইতেছে এমনি হাজিরা ডাকো না, ডাকলে আর এমনি আলাদা করে চাও করে। এই ঘটনা এই ফেরাউনের সাথে ঘটনা মোটা, ফেরাউন মানে মুসা আলাইহিস সালামের ফেরাউন না, ফেরাউন তো হুনা কাফারা আইনা, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেছেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর যেই ছেলে ইসমাইল আলাইহিস সালাম ওখানে দুইটা ভাগ হয়ে গেছে, দুই ভাগের মধ্যে এক ছেলে আবাদ করছে হিজাজ মক্কা মদিনা, বুঝতে পারছো, আর এক ছেলের ফিলিস্তিন অঞ্চল, এটা ইসাক আলাইহিস সালাম না, ইসাক আলাইহিস সালাম মানে আর একটু নিচেও নামতে পারো সমস্যা নাই, কারণ ইসাক আলাইহিস সালামের যেই ছেলেরা ফিলিস্তিন আবাদ করছেন এটা ইসাক আলাইহিস সালামের পরের ছেলের থেকে শুরু, কেডা ইয়াকুব আলাইহিস সালাম, তো ইয়াকুব আলাইহিস সালামের ইসাক আলাইহিস সালাম ছিলেন তুরস্কে বিয়া করছে মনে হয়, আচ্ছা তো ইসাক আলাইহিস সালাম যে ছেলে ইয়াকুব আলাইহিস সালাম উনি বিয়া কর উনি উনি বিয়া ওনার বাবা বিয়া করছেন তুরস্কে, তাহলে ওনার কি ইসাক আলাইহিস সালাম হলো তুরস্কে বিয়া করছিলেন, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের কি বাড়ি এটা, হ্যাঁ আচ্ছা তো উনি মামার কাছে গেছেন, মামার কাছে গিয়া মামার ছোট মেয়ের খুব পছন্দ হয়েছে, পরে প্রস্তাব দিছে পরে বিয়া দিছেন, বিয়া দেওয়ার পরে বিয়া কইরা দেখে যায় এটা বড় মেয়ে, যেটা তুলনামূলক কালো, তো এই কালো যে মহিলা ওনার সাথে বিয়া দিয়ে দিছে উনি কইছে যে আপনি মামারে কইল যে আপনি আমারে বড় মেয়ে ধরাইয়া দিলেন কালোটা, পরে কইছে যে ইন্না বি আরদি কওমিন, আমাদের এলাকার যে সংস্কৃতি সেটা হলো বড় বোন রেখা ছোটো বোন বিয়া দেওয়া যায় না, সেই জন্য তোমার ছোটোটা বিয়ে করার তো কোনো অপশন নাই, বিয়ে করতে চাইছো বড়টা দিছে এটাই করতে হইব, আর তুমি যদি ছোটোটারেও বিয়ে করতে চাও তাহলে ছোটোটারে বিয়ে করতে চাইলে ছোটোটারেও বিয়ে করতে পারো, ওয়াকাদ কানা মাশরুআন ফি মা বাইনাহুম, বুঝতে পারছো,
এরপরে ছোটোটারেও বিয়ে করলেন। ছোটো ওনার ছোটো মামার ছোটো মেয়ে, এটা খুবই সুন্দরী ছিলেন, ওনাকে বিয়ে করলেন এবং ওনার ঘর থেকেই জন্ম হলো ইউসুফ আলাইহিস সালামের। সরস আর আগের জনের ঘর থেকে আরও 10 জন, বড় মামার বড় মেয়ের ঘর থেকে। তোমরা হয়তো এরকম কথা শুনছো যে ইউসুফ আলাইহিস সালামের মা মারা যাওয়ার পরে খালার কাছে বড় ছিল, কাহিনী শুনছো? হ্যাঁ, এই হলো মা খালার কাহিনীটা। মানে আপন 2 বোনের কেই কী করছিলেন, বিয়ে করছিলেন। এরপরে 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 ওভালটা কী ছিল? ইউসুফ আলাইহিস সালাম ঘটনাচক্রে চলে আসছেন মিশরে। ঘটনাচক্রে মানে ষড়যন্ত্র ইত্যাদি বিভিন্ন বড় কাহিনী তোমরা শুনে থাকবা। ওগুলোর পরে মিশরে যখন চলে আসছেন, মিশরে চলে আসার পরে মিশর হইল তখন বড় শহর, আর ফিলিস্তিন হইল কারিয়া। ফিলিস্তিন কি? কারিয়া মানে বুঝছো? হ্যাঁ, ফিলিস্তিন হইল কারিয়া। ফিলিস্তিন যে কারিয়া, এটার কথা কোরআনে কারিমে বলা আছে। ইউসুফ আলাইহিস সালাম পরে এক সময় যত ভাই আছে এরা সহ বাবা মা তো না, খালা বা মা যেটাই বলো, মাই বলো, এমনিতেই তো বিয়ে করছেন বাবা, সেই হিসাবেও মা। ওয়াকাত সাহান আল খালাতা বিমানজিলাতিল উম্মি, তো মাই বলো। তো মা বাবা ভাই সবাই নিয়ে আসছেন কোথায়? হ্যাঁ, মিশরে নিয়ে আসছেন। তো মিশরে নিয়ে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এবারটা বলছেন, ওয়াকাদ আহসানাবি ইজ আখরাজানি মিনাস সিজনি ওয়াজাআ বিকুম মিনাল বাদবি। এহসান করছেন যে কারা মুক্তির ব্যবস্থা যে করে দিয়েছেন, আর কই থেকে তুলে নিয়ে আইছেন? হ্যাঁ, গ্রাম থেকে শহরে তুলে নিয়ে আসছে। এই যে কারিয়াটা, আচ্ছা একটুকুই আমাদের দরকার। আমাদের এখানে কি আছে? কই রে, উদখুলুল বাবা সুজ্জাদান। তো এর আগে কি পড়ো? 8 পৃষ্ঠার শুরুতে পড়ো না? রে শুরুর দিকের পড়াই পড়তে হবে না, তো অন্য বলা হয় না পড়ার কথা। হ্যাঁ, ওয়াইজ কুলনা দুখুলু হাজিহিল কারিয়াতা, এই হলো আমাদের কারিয়া। বুঝতে পারছো? ওয়াইজ কুলনা দুখুলু হাজিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদান, এই ওয়াদখুলুল বাবা সুজ্জাদান। বুঝতে পারছো কথা? এই হলো উদখুলুল কারিয়া, এই কারিয়া নিয়ে হলো আমাদের কথা। তো এখানে এই কারিয়াটার কথা পরবর্তীতে এগুলি পাল্টাইছে, এখন কারিয়া টারিয়া না, এই কি বলে। এরপরে তো যখন মুসা আলাইহিস সালাম যখন আবার এখানেই তো বনি ইসরাইল এখানেই তো বড় হইতে লাগলো, বনি ইসরাইল এখানেই থাকতে লাগলো, এই ভাইরা এখানেই বসবাস করতে লাগলো মিশরেই। পরে যখন একটা সময় ভালো ছিল, এরপরে যখন ফেরাউন আইসা এদের উপরে অত্যাচার করলো, তখন মুসা আলাইহিস সালাম আবার এখান থেকে আবার সেই জায়গাতেই নিয়ে গেছেন। ওই হ্যাঁ, বাবেলে না, বাবেলের ইতিহাস শেষ। বাবেলের ইতিহাস একদম শুরু গিয়ে ইয়ের থেকে আবার এই আলাম তারা ইলাল্লাযী খারাজা কি যেন ওহুম উলুফুন হাজার আল মাউত, হিজকিল। হ্যাঁ, উনি আবার বাবেলের, এর আগে আর বাবেলের ইতিহাস নেই। তো এখানে হিজকিল না, উজাইর আলাইহিস সালাম। তা এটা না, ওই ওয়াকালাতুল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ। তো এখানে মুসা আলাইহিস সালাম আবার যখন হিজরত করলেন, মুসা আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালাম বলে গেছিলেন যে আমার 14 গোষ্ঠী যেখানে বসবাস করতেছিল ফিলিস্তিনে, সেখানে আমরা দাফন যেন করা হয়। ওনার লাশ নিয়ে গেছিলেন মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম যখন ওইখানে গেলেন, তো ওইখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামরে বলছেন যে আপনি ওই জায়গায় যে ঢুকবেন, এই চমৎকার জায়গা যেটা বাপদাদার ইতিহাস আর আল্লাহ তাআলা নিজেও এটারে বরকত দান করছেন, এরকম বরকতপূর্ণ জায়গায় যে ঢুকবেন, এটার জন্য একটু
কুরবানি দিতে হইব। তো সেই কুরবানি তো এরা দিতে রাজি হইল না। হ্যাঁ, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কুরবানি এরা দিতে রাজি হইল না, এই জন্য এরা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা ইয়াতিহুনা ফিল আরদ। ওটা যখন শেষ হইল, হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দুইজনেই মারা গেলেন। এরপরে আসলেন মুসা আলাইহিস সালামের আজাল্লে খলিফা। তোমরা কি বলো? বেশি ভালো সাথী হইলে কি বলো? হ্যাঁ, বেড়া মুলাজিম শাগরিদ। যাক, তোমরা যা বলো এটা দরকার নেই, যেটা কইছি এটি। তো যিনি ছিলেন মুসা আলাইহিস সালামের পর্যবেক্ষক ছিলেন। মুসা আলাইহিস সালাম যখন একবার কই পাঠাইছেন ওনারে যে দেখাও ফিলিস্তিনের রোড ম্যাপটা মুখস্থ কইরাও কেমনে যুদ্ধ করা লাগবো। কালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা, এর মধ্যে একজন ছিলেন কালেব আর আরেকজন হইল উনি কেডা? হ্যাঁ, ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুনের কথা আরেক জায়গায় আছে। মুসা আলাইহিস সালাম যখন খাজির আলাইহিস সালামের লগে দেখা করতে যান, ইজ কালা মুসা লিফাতাহু, বুঝতে সেই ফাতাও হইল কে? তো উনি ওনার উপরে দায়িত্ব দিছেন, আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিছেন যে উনি যখন বললেন যে ওনার মাধ্যমে ঢুকতে, তো ঢুকার সময় বনি ইসরাইলের পদে পদে গাদ্দারি ছিল। তো বনি ইসরাইলের বলছে যে তোমরা কি করবা? সেজদা দিবা। উদখুলুল বাবা সুজ্জাদান, সেজদারত অবস্থায় মানে তোমরা ওখানে শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় কইরা ঢুকবা, অথবা ওখানে সেজদা কইরা তারপরে ঢুকবা। আর হইলো আরেকটা কাজ করবা, সেটা হইলো কি জানো? হ্যাঁ হ্যাঁ, কৌলু হিত্তাতুন। হিত্তাতুন মানে হইল ক্ষমা। তো তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এতদিন যে অপকর্ম করছো, এখানে ঢুকার জন্য তোমরা মুসা আলাইহিস সালামরে কষ্ট দিছো, ঢুকছো না। এবং মুসা আলাইহিস সালাম কিতাব আনতে যাওয়ার সময় তোমরা বহু অপকর্ম করছো। সামিরির মাধ্যমে ইত্তাখাযুল ইজলা সেটা করছো। তো এই পর্যন্ত তোমরা ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা মুক্তি দেওয়ার পরেও, ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এরপর থেকে তোমরা এই জায়গা ঢোকা পর্যন্ত বড় বড় অনেক অপরাধ করছো। হ্যাঁ, ইত্তাখাযতুমুল ইজলা। হ্যাঁ, তারপরে কি রে ওলা ফানি বাচ্চা গালিন করা এটা কইতে পারে না। হ্যাঁ, কি ওয়াকুলতুম লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা। তারপরে আল্লাহরে দেখা ছাড়া মানুম না, এটা কইছো। ইত্তাখাযতুমুল ইজলা সেটা করছো। এরপরে আবার কিছুদিন পরে আল্লাহরে দেখে আসার পরে এরপরে আবার কইছো যে না, এটার মেয়াদ শেষ, এখন হইল এই কি, আরে 9 পারা 8 পৃষ্ঠা না 6 পৃষ্ঠা জানা কো না। আরে আমরা ইয়া দেন, ইজআল লানা আল ইলাহান কামা লাহুম আলিহা। ইজআল লানা ইলাহান, এই শব্দ হইল ফেরাউনের থেকে মুক্তি পাওয়ার পরে। কোন সময়? ফেরাউন থেকে মুক্তি পাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে ঢোকার মাঝখানের এই টাইমটার অপরাধ। যখন বনি ইসরাইল যখন এই জায়গাটা পার হইতাছিল, তখনই তো দেখছে একটা দল রে, জাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহরা ফাতাও আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিল্লাহুম কালু ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। এই অপরাধ। তারপরে এটা ছিল এক সময় আর কি, শুরুর জমানায় যখন দেখছে আরে সুন্দর লাগছে, এরা এটা চায়া বইছে। এরপরে ওই সময় তো করছে সামিরি, কইছে আরে এইটারে তো ইলার পেছে ফালান দেব। হ্যাঁ, পরে ওই সামিরি করলো স্বর্ণরূপা এগুলি দিয়া যখন কি করছে, গরুর বাছুর বানাইছে। আর সামিরি তখন আগেই দেখছিল সময়, কোন সময় জিবরাইল আলাইহিস সালামের যেই বাহন, ওটা যেই জায়গায় জীবনে কিচ্ছু হয় না, ওইটা পাড়া দিলে দেখা যায় যে এখানে জমিন সজীব হয়ে যায়। তার মানে এই বাহনের পায়ে বিশেষ কোনো কুদরত আছে, এটা হে বুঝা ফেলাইছিল। তো ওই পানি মাটি লইছিল, ওইটা যখন ভিতরে দিছে ওইটাও আওয়াজ করে হয়েছে। এই যে অপরাধগুলি, এত সব অপরাধ তোমরা এই মাঝখানে যে করছো, এই সময়ে তোমরা এই জন্য কুলু হিত্তাতুন কি করো? এই হিত্তাতুন বলো। তো এরা
দুইটারই পাল্টায় একটা হইল তাদের শারীরিক ভাষা আর একটা মৌখিক ভাষা, দুইটাই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন, দুইটাই এরা পাল্টায় ফেলছে। শারীরিক ভাষায় আল্লাহ তাআলা সেজদার কথা বলছিলেন, আর মৌখিক ভাষায় বলছিলেন হিত্তা। অর্থ যে আরেক অপরাধ লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এই মাঝখানে এদের অপরাধগুলির লিস্টের মাত্র নাই ইহুদির আর এই যে কি যুদ্ধ মুদ্ধইতে গেল এই সময়ে তোমরা এটা মনে নাই, তে পরে এরার বিরুদ্ধে কইতে গেলে কই ভাগি তোমরা? হ্যাঁ, লাভ দিতে পারো দুই তিনটা। তাইলে এই যে কি কয় এই এই এইটা তোমরা এই এতগুলি অপরাধের কারণে হত্যা মাপ চাইবা, আর হইলো তোমাদের শারীরিক ভাষায় তোমরা সেজদা করে ঢুকবা। তো এরা এটারে পাল্টায় ফেললো। পাল্টায় ফেলছে মানে তোমরা এখানে মনে করো যে এটা কি পাল্টায় ফেলছে মানে বুঝছো, পাল্টানোটা খুবই স্বাভাবিক পাল্টানো। এটা এই কথাটাই বলতেছে, অস্বাভাবিক কোনো পাল্টানো না। আমাদের অনেকে দেখি তাফসীর করে যে হেরা কি উল্টা হইয়া ঢুকছে, আর বলে কিতা কইতেছে হিনতা ফি শাহরাতিন, ওরকম মানে হিনতা ফি শাহরাতিন মানে এরা গৌরামি করে হিত্তাবাদ দিয়ে এটা করেছে, এরকম না। ব্যাপারটা হইল যে এরা তো নিজেদের জমি ভূমি ফিরা পাইতেছে, এই জায়গায় ঢুকতেছে। তো এই জায়গায় যে ঢুকতেছে এরা ওই মাপসাও এরা আলাপ ভুল্লা গেছিল, বুঝলা কেমনে ফসল করা যায়, কি করলে কোন দিক দিয়ে কতটুকু ফসল হইতে পারে, কোন জমিটার কেমনে কোন মাসে করব কিতা করব, এটা আলাপে ছিল আর কি। এই হইল হিত্তার জায়গায় হিন্তা। কথা বুঝতে পারছো? এর মানে এরকম কিছু না যে এরা শব্দ এটা ফেলটায় হেঁটে জপতে চাইতেছে, মানে এরা এদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার ব্যাপারটা বেমালুম ভুলে গিয়া এরা ওইখানে পরিবার পরিকল্পনা শুরু করছিল, এরা কিভাবে কি করতে পারে, ওই জায়গায় জীবনযাপন কেমনে করতে পারে, কোন জায়গায় কেমনে কি করলে কি ফসল টসল ওগুলি করছিল। আর ওখানে যেটা বললো মুতাজাহিফিনা আলা আওরাতিহিম, এর মানে মনে করো নাচতে নাচতে ঢুকছে আর কি, লাফায়া। কাইফিয়তটা বোঝো নাই? স্বাভাবিক আনন্দের মধ্যে তোমরা মাঝে মাঝে এটা ফাল মাইরা ঢুকো আর কি। এই হলো নাচানাচি করতে করতে যেতেছিল। একটু একটু মূর্খ জাতি ছিল হয়তো, বা তোমাদের নাচানাচির না, আর একটু খারাপ আমাদের যেই সুন্নি পার্টি আছে সেটার নাচানাচির মতো আর কি মনে করো, আর একটু খারাপ হইলে। তো এই টাইপের ওই বাজনা বুজা বাজায় বুলবুল বাজায় ওরকম করতে করতে এরা যেতেছিল। তো এদের যেই কৌলি যেই এদের ইনস্ট্রাকশন ছিল সেটাও এরা পাল্টায় ফেলছে, আর ফেইলি যেটা ছিল সেটাও পাল্টা ফেলাইছে। তো এই কথাটাই বলা হইতেছে বাদ্দাল আল্লাযিনা যালামু কাউলান গায়রাল্লাযী কিলা লাহুম ওয়া ফিআলান গায়রাল্লাযী কিলা লাহুম, দুইটাই এদের কৌলও পাল্টাইছে ফেইলও পাল্টাইছে। চলো وبهذا الإسناد عن النبي صلى الله عليه وسلم فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم قال قالوا حبة في شعيركم هذا حديث حسن صحيح। পরে এখন অবশ্য এই যে এটাতে আর কি সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম অবশ্য এটারে ইয়ের থেকে বের করে ফেলছেন, এখন আর কারিয়া না এটা, বুঝতে পারছো? সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্ণয় করছেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ মানে 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 হলো জেরুজালেম শহর নির্মাণ করে গেছেন উনি। তো এটা তারপর থেকে তো শহর, এর এক পর্যন্ত এটারে মানুষজন কারিয়া হিসেবে চিনত। সুলাইমান আলাইহিস সালাম খুব হাই পাই শহর বানাইছেন এটারে, একদম কুল্লা কি বান্না ইন ওয়াগাওয়াস, একদম জিন দিয়া বান্না গাওয়াস এদেরকে দিয়া এটাতে চমকপ্রদ শহর হিসাবে ইয়ে করছেন। বাইতুল মুকাদ্দাস তো ছিল আগের থেকেই, বাইতুল মুকাদ্দাস জমহুরের কথা এটাই যে সুলাইমান আলাইহিস সালাম যেটা করছেন সেটা হলো বাইতুল মুকাদ্দাসরে কেন্দ্র কইরা সুবিশাল শহর নির্মাণ করছেন। চলো وبه قال حدثنا محمود بن غيلان قال حدثنا وكيع قال حدثنا شاشع السلماني عن عاصم بن عبيد الله عن عبد الله بن عامر بن ربيعة عن أبيه أنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر في ليلة مظلمة فلم ندري أين القبلة فصلى কোন জায়গায় কিবলা কোন দিকে এটা আমরা
ঠাউর করতে পারতেছিলাম না। হ্যাঁ, فصلى كل رجل منا على حياله আলা হিয়ালিহি মানে হলো তিলকা ওয়াজহিহি। ذكرنا ذلك لرسول الله صلى الله عليه وسلم فنزلت فأينما تولوا فثم وجه الله هذا حديث غريب لا نعرفه তো এই হাদিস, এই আয়াত, এটা অনেকে বলেন যে মানসুখ। মানসুখ মানে হইল কি, মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ওটার দ্বারা মানসুখ। তো মানসুখ তো অনেকের বক্তব্য। আর এটারে এখানে যেই সিচুয়েশনে বলা হয়েছে ওই সিচুয়েশনে মানসুখের কিছু নাই, কারণ এখানে বলা হয়েছে হইল যখন কিবলা না জানবে, বুঝতে পারছো? কিবলা না জানার সময় তখন তাহারি কইরা যে পইরা ফেলাইব, ওই সময়ের উপর যদি মাহমুল হয় তাহলে এটা মহকাম। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আসছে কথা, চলো। هذا حديث غريب لا نعرفه إلا من حديث أشعث بن أبي الربيع عن عاصم بن عبيد الله وأشعث يضاعف في الحديث وبه قال حدثنا عبد بن حميد قال حدثنا أخبرنا يزيد بن هارون قال أخبرنا عبد الملك بن أبي سليمان أنه قال سمعت سعيد بن جبير يحدث عن ابن عمر أنه قال كان النبي صلى الله عليه وسلم يصلي على راحلته تطوعا حيثما توجهت به وهو جاء من مكة إلى المدينة. হ্যাঁ, যেই দিকে এটা ফিরতা ছিল ওই দিকেই নই যেতাম নামাজ পড়তে। ثم قرأ ابن عمر هذه الآية ولله المشرق والمغرب قال ابن عمر في هذا نزلت هذه الآية هذا حديث حسن صحيح. ويروى عن قتادة أنه قال في هذه الآية ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله هي منسوخة نسختها فولي وجهك شطر المسجد الحرام أي تلقاءه. وبه قال حدثنا بذلك محمد بن عبد الملك بن أبي شوارب قال حدثنا يزيد بن زريع عن سعيد عن قتادة মানে পরে বিজালিকা থাকলে আবার ওবিহি কেউ করে। হ্যাঁ, ويروى عن مجاهد في هذه الآية فأينما تولوا فثم وجه الله فثم قبلة الله. وبه حدثنا بذلك أبو كريب محمد بن এইগুলি হলো ইয়ে আর কি, ফাসাম্মা ওয়াজহুল্লাহ ফাসাম্মা কিবলাতুল্লাহ, মানে এটা তানজিহ মা তাবির আর কি, বুঝতে পারছো? তো তানজিহ তাবিলের থেকে তানজিহ তাফিজ যেটা সেটা বেশি জুমহুরের মুখতার। চলো। حدثنا بذلك أبو كريب محمد بن علاء قال حدثنا وكيع عن نازل بن عربي عن مجاهد بهذا. وبه قال حدثنا عبد بن حميد قال حدثنا الحجاج بن منهال قال حدثنا حماد بن سلمة عن حميد عن أنس أن عمر بن الخطاب رضي الله عنه قال يا رسول الله لو صلينا خلف المقام فنزلت فاتخذوا من مقام إبراهيم مصلى هذا حديث حسن صحيح. ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইত্তাখিযু এটা হয়তো আল আমরু লিল ইবাহা বা লিল ইস্তেহবাব, অথবা এর দ্বারা মুরাদ হইল রাকাতাই তওয়াফ। আর মাকামে ইব্রাহিম যেটা, সেই মাকামে ইব্রাহিম দ্বারা মুরাদ হয়তো মাকামে ইব্রাহিম মানে মুসাল্লা ইব্রাহিম, অথবা ওইটা আল হাজারুল্লাযী ফিহি আসারু কাদামাইহি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ইয়ে পর্যন্ত রয়ে গেছে, অথবা আল মাউজাউল্লাযী কানা ফিহি হিনা কামা আলাইহি ওয়া দাআন নাসা ইলাল হাজ্জি, অথবা ওই জায়গা যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে জানো আযজিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই আজানটা যেই সময় উনি যেই জায়গায় দাঁড়ায়া দিতেছিলেন, ওই আজান দেওয়ার জায়গা যেটা, সেই আজান দেওয়ার জায়গাটা ওইটারে বলেন যে এটা মাকামে ইব্রাহিম। ওয়াকিলা মাকামে ইব্রাহিম মানে আল হারাম কুল্লু, পুরা হারামই মাকামে ইব্রাহিম। অনেকে বলেন যে না, মাকামে ইব্রাহিম মানে হইল মাওয়াকিফুল হজ। চলো। কিসে তোমরা এই করি কই? হ্যাঁ, এনের গড়ি কই?